अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा दख़ल रमज़ान फुतिहत अबवाबुर रहमान। सम्मानित आजकेर उपस्थिति, आज আমরা জানবো যে রমজান মাসের গুরুত্ব কতটা। রমজান মাসের গুরুত্ব কতটা। রমজান মাস এটা অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের দরজা খুলে দেন। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানদেরকে বেঁধে রাখেন। অতএব এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ মাস। চলেন আমরা এবার জানবো হাদিস দ্বারা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা তিনি হাদিসটি বর্ণনা করে বলছেন, নবীজি বলেছেন ইদা জাআ রমজানা, নবীজি বলেছেন ইদা জাআ রমজানা, যখন রমজান মাস এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা খুলে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তখন জান্নাতের দরজাকে খুলে দেন। এরপর নবীজি বলছেন এবং এই মাসে আসমানের দরজাকে আল্লাহ খুলে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী বলছেন এরকম শুধু তাই নয়, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াগুলিকাত আবওয়াবুন নার, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। শুধু তাই নয়, নবীজি বলছেন ও সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকেও আল্লাহ এই মাসে বেঁধে রাখেন। তাহলে এই মাসটা কত বরকতপূর্ণ মাস। আল্লাহর নবী বলছেন যে এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন আল্লাহ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানদেরকে বেঁধে রাখেন। এবং এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু মানুষকে আল্লাহ ক্ষমা করেন। তাহলে আল্লাহ রহমতের দরজা খুলে দেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ আসমানের দরজা খুলে দেন। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু মানুষকে ক্ষমা করেন। অতএব আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এটা একটা মাফের মাস, এটা একটা ক্ষমার মাস। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না আল্লাহর কাছে, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। অতএব আমরা রমজান মাস পেয়েছি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে কোনোভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতেই হবে। আমাদের জীবনে অনেক পাপ রয়েছে, অতএব আমাদের পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলে আমাদের গুনাহকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ আমরা হচ্ছি গুনাহগার, আমরা যদি গুনাহ না মাপ চাই তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব আমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই কয়েকটি দিন রয়েছে, এই দিনের ভিতরেই আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসব এবং আমাদের জীবনের গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেব। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।